স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার পেতেছিল স্বামী। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে শুরু হয়েছিল সংসার জীবন। অবশেষে স্বামীকে পর স্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেলল গৃহবধূ। স্বামীকে উচিত শিক্ষা দিতে বিচুটি পাতা নিয়ে এসেছিল গৃহবধূ। রবিবার এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে। পুলিশ পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের সংহতিনগর এলাকায়। জানা যায়, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাদারিহাটের এক যুবকের প্রায় 5 বছর আগে বিয়ে হয়েছিল। প্রায় 3 মাস আগে আচমকায় নিখোঁজ হয়ে যান স্বামী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন গৃহবধূ। চারিদিকে শুধু স্বামীর খোঁজ চালায় গৃহবধূ। হাতে নাতে এবার আজকেই ধরে ফেলেন, আর মুহূর্তের মধ্যে এলাকার মানুষের ভিড় জমে যায়। জানা যায়, মহিলার স্বামী প্রতিনিয়তই ধূপগুড়ি থেকে মাদারিহাটি যেতেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে। কাজ শেষ হতেই ধূপগুড়ি ফিরে আসতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দুজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে, সেদিক বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানানো হবে। কি ঘটনা? ওর সাথে আমার আজকে মিনিমাম 5.5 বছর হচ্ছে সংসার করছিলাম আমি। সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে সে যেভাবে ওদের প্রেমের সম্পর্ক বানাইছে, ওরা বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি, অথচ আমি জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে, কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই। প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার জীবন আছে। আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার 5.5 বছর হয়েছে। কতদিন ধরে মানে এই সম্পর্ক ওনার সাথে? মিনিমাম এরকমের 1.5 বছর থেকে সম্পর্ক আছে, কিন্তু অথচ জানার পরও আমরা ওদেরকে একইভাবে বুঝাই গেছি। মানুষকে তো মাইরজাং দিয়ে মানুষকে বোঝানো যায় না। মানুষ মানে কিভাবে জানতে পারলেন যে ধূপগুড়িতে আছে, মানে কিভাবে জানতে পারলেন? এক হচ্ছে আমার কাছে একটা সিসি ক্যামেরা ফুটেজও আছে, ওরা ওই ফুটেজের মাধ্যমে আমি জানতে পারছি। মানে এখন এসে কি পাইলেন, মানে কোথায় পাইলেন? এখন এসে তো এখানে পাইলাম আমি, এখানে বলে ধূপগুড়িতে বলে ভাড়া বাড়িতে থাকে, সে কোথায় থাকে। তারপরে ওই তো খুঁজতে আমরা আসছি, আসার পরে নিয়ে আসছে। তারপরে তো পরে আসলো মিঠুন, পরে আসলো। কি চাচ্ছেন এখন আপনি? এখন আমরা চাচ্ছি, এটা আমি তো ওর সাথে আর সংসার করতে চাই না। যে মহিলা 3 মাস কারোর সাথে যদি কাটাতে পারে, সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্য মাদারিহাট। আর যার সাথে বিয়ে হয়েছিল ওনার বাড়ি? যার সাথে বিয়ে হয়েছে, মানে আপনার যার সাথে বিয়ে হয়েছে ওনার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। আচ্ছা, আপনার নাম? জয়দেব কর্মকার। অভিযোগ করছে আপনি অন্য সংসার করছেন, মানে কি হয়েছে ঘটনাটা? আগের বরের সাথে ঝগড়া হতো, টর্চার করতো, মারধর করতো। আমার নাম করে ওর কাছ থেকে টাকা নিত, আর আমার সাথে দেখা করানোর জন্য নিয়ে যেত। মানে কতদিন ধরে এই যে আপনি বরকে ছেড়ে অন্য সাথে সংসার করছেন? 3 মাস থেকে, মানে 5 কি বছর থেকে রিলেশন। মানে কি কারণ? মানে আপনি তো বিয়ে করেছেন, আপনার তো সংসারও রয়েছে। হ্যাঁ, ওই যে ওর কাছ থেকে ও যখন এর কাছ থেকে আমার নাম করে টাকা নিত, তখন কথা বলতো, আস্তে আস্তে করে কথা বলতো। ও আমাদের পাড়াতে আসতো, আসার পর থেকে রিলেশন। আচ্ছা, কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছিল? ওই যে আগের সাথে হ্যাঁ। 5 বছর হয়ে গেছিল। আর এর সাথে কতদিন হলো? 3 মাস হয়েছে। তো এখন আপনারা কোথায় থাকেন? এই যে বাড়িতে। ধূপগুড়িতে? হ্যাঁ, আজকে কি হলো? আজকে এখানে ছিলাম, পরে ওরা খবর পেয়েছে, এসেছে, মারধর করেছে। কারা মারধর করলো? ওরা আগের বউ। তো আপনাকে কি মারধর করলো? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? নন্দিনী কুমারী পাসওয়ান। কোথায় বাড়ি আপনার? আলিপুরদুয়ার নিউ মার্কেট, গয়লাপট্টি। আজকে মানে কি ঘটনা? আমার বর মানে 3 মাস থেকে পালাইছে আমার এই মহিলার সাথে। এই মহিলাটা মানে আমার সংসার 1.5 বছর থেকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এখন ওর খোঁজ পাইছি আমি। ওরা আমার কোনো বিচার করতেছে না, পুলিশ কেস করা হয়েছে, এখন আমার বিচার লাগবে। মেন কথা হচ্ছে এখানে। মানে আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? 4 বছর আগে। মানে এখন আপনার বর কি করেছে? এখন ও ওই যে আরেকটা মহিলা নিয়ে আসছে। মানে কতদিন হলো আপনাকে ছাড়া? মানে সম্পর্ক 1.5-2 বছর, আর ছাড়া আছে হচ্ছে 5-6 মাস। মানে এখন আপনি কিভাবে খবর পেলেন এখানে আছে? এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি। ওকে মানে কে বলছিল, ওর সূত্রে খবর পাইছি। মানে কি এসে কি দেখলেন? এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে, ঠিক আছে, এই মহিলা পালাইছে আমাদেরকে দেখে, তখন ধরলাম। আপনার বাড়ি কোথায়? কামাখ্যাগুড়ি। মানে কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 4 বছর। আর কতদিন ধরে আলাদা? আলাদা তো এই 5-6 মাস আলাদা পালায় আছে। আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, 3 বছরের একটা ছেলে। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎটা বানায় ও 1 টাকা না 10 টাকা আমার দেখাতে হবে, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ ওর করে দিতে হবে। আপনার নাম? আমার নাম উর্মিলা বিশ্বাস। কি জানতে পারলেন? কাজের থেকে ফিরে 2টা নাগাদ হঠাৎ করে দেখলাম শোরগোল, বেরোয় নিয়ে দেখলাম, জানতে পারলাম যে এখানে একটা বাড়িতে বাইরের থেকে খুব সম্ভবত মাদারিহাট এবং আলিপুরদুয়ার থেকে
দুই যুগল ছেলে মেয়ে আসে এবং তারা বিবাহিত। এবং পরবর্তীতে জানতে পারলাম যে কিছুদিন আগে নাম ঠিকানা জানা না থাকা অবস্থা এখানে ভাড়াতে আছে। এরপরে তো স্বামী স্ত্রী যারা ভাড়া থাকে, সেটাই তো শুনলাম এবং ওরাও তাই বললো। স্বামী স্ত্রী না ওরা? না, ওরা বললো যে স্বামী স্ত্রী, কিন্তু আগের পক্ষের দুজনেরই বিয়ে হয়েছে। যাদের যারা আছে তাদের স্বামী স্ত্রী কি আজকে আসছে এখানে সবাই? হ্যাঁ, এখানে 4 জনই রয়েছে এখানে, এবং তাদের সন্তানরাও আসছে এখানে। কোন এলাকার ঘটনা এটা? এটা ধূপগুড়ি সংহতি নগর, আপনার নাম? 7 নম্বর ওয়ার্ড, অনির্বাণ মজুমদার।